কি রাগ করলা, বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এই কথাটা যে ভাইরাল, এটা বললে আমলনামায় গুনাহ উঠে যেতে পারে যে কারণে, এবং কি এটা মারাত্মক একটা বিষয়। দুইটা বিষয় এখানে রয়েছে। আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিংয়ে আসে, কাঁচা বাদাম থেকে শুরু করে একটার পর একটা ওই কিরে মধু মধু এরকম জিনিস পোলাপান এটা ছড়ায়। তো এই যে একটা দেখলাম ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে, হাত দেখতেছে গণকের মতো, সে হাত দেখাচ্ছে আর এমন কথা বলতেছে যেটা জীবন সকলের জীবনের সাথে মিলে যেতে পারে। আর দেখার পরে বলতেছে যে ঠিক কি না, ওই ছেলে বলতেছে ঠিক। কি রাগ করলা? কয় না। কয় বলো বিসমিল্লাহ, বলো সুবহানাল্লাহ। এখানে প্রথম যে বিষয়টা হয়, রাসূলের একটা হাদিস জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবু হুরায়রার বর্ণনা, মান আতা কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, গণকের কাছে যে হাত দেখায়, আল্লাহর হাবিব জানিয়েছেন যাওয়ার সাথে সাথে 40 দিনের আমল বাতিল হয়। আরেক বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন রাসূলের উপর যা নাজিল হয়েছে সবকিছু অস্বীকার করার গুনাহ আল্লাহ আমলনামায় দিয়ে দেয়।